পৌষের শীতে সকালবেলা এই রকম গরম গরম পাটিসাপটা, তাও ক্ষীরের পুর ভরা, সত্যি দারুণ খেতে লাগে। প্রত্যেকটা উপকরণের পরিমাপ সহ আজকে শেয়ার করব ক্ষীরসা পাটিসাপটা। আমার মা বানাতেন যেভাবে, সেই পদ্ধতিটাই আমিও ফলো করি। প্রত্যেকটা পাটিসাপটা নরম তৈরি হবে আর একদম পারফেক্ট তৈরি হবে। একবার আমার মতন করেও এইভাবে ক্ষীরসা পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন মোমের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আজকে 2 রকমের ক্ষীরসা পাটিসাপটা তৈরি করব। তাই প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 120 ml নলেন গুড়। এবার এতে হাফ কাপ জল মিশিয়ে নিলাম। জোর আছে জাস্ট 2-3 মিনিট গুড় জাল দিয়ে নিতে হবে। বেশ 3 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর এবার আঁচটা বন্ধ করে দিয়ে এই গুড়ের রস ঠান্ডা হতে দেব। এদিকে পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য একটা কফি মাগ নিয়েছি। 1 কাপ চালের গুঁড়ো একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম। বাজারের প্যাকেট চালের গুঁড়ো দিয়েই আপনারা বানাতে পারবেন। আমিও প্যাকেট চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি। যতটা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক পরিমাণে নিতে হবে হাফ কাপ ময়দা। ময়দা পাটিসাপটাকে দীর্ঘক্ষণ নরম রাখতে সাহায্য করবে। 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। এতে 45 গ্রাম মতন গুঁড়ো দুধ থাকে। 1 চিমটি লবণ দিলাম। এবার এই সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য আমি ঈষৎ উষ্ণ জলের ব্যবহার করেছি। পাটিসাপটার ব্যাটার বানাতে ঠান্ডা জল দিলে অনেক সময় পাটিসাপটা শক্ত হয়, তাই অবশ্যই হালকা গরম জলেরই ব্যবহার করবেন। অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে এইভাবে ব্যাটার ফেটিয়ে নিতে হবে। আমি একটু করে জল দিয়ে এইভাবে ফেটাচ্ছি আর বারে বারে দেখে নিচ্ছি আরও জল দিতে হবে কি না, কারণ অত্যধিক পাতলা হয়ে গেলে আবার পাটিসাপটা বানাতে অসুবিধা হবে। পাটিসাপটার ব্যাটারের ঘনত্ব কেমন রাখতে হবে আর কিভাবে বুঝবেন ঘনত্ব ঠিক আছে কিনা, সব আমি ভিডিওতে বলে দেব। আপাতত এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটার সমান 2 ভাগে 2টি পাত্রে আলাদা করে নেব। আমার বাড়িতে যেহেতু লোক সংখ্যা কম, তাই অল্প করেই বানাচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আলাদা করে ব্যাটার তৈরি করে নিতে পারেন। সামান্য করে এবার জল মিশিয়ে নিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পাত্রের ব্যাটারটা আমি চিনি দিয়ে বানাবো, তাই দিয়ে দিলাম 2 চামচ চিনি। খুব বেশি চিনি ব্যাটারে দেবেন না, না হলে পাটিসাপটা ভাজার সময় প্যানে আটকে যেতে পারে। সুতরাং সেই বুঝেই চিনির ব্যবহারটা করবেন। ভালো করে ফেটানো হয়ে গেল। এইভাবে হাতাটা ব্যাটারে ডুবিয়ে নেবেন। দেখুন ব্যাটার পাতলা হওয়া সত্ত্বেও হাতার গায়ে কিভাবে কোট হয়ে আছে, আর এইভাবে আঙুল দিয়ে এইভাবে দাগ টানা যাচ্ছে। সুতরাং এই রকম ঘনত্ব থাকলে বুঝবেন পাটিসাপটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। এবার এই দ্বিতীয় পাত্রে যে ব্যাটার রয়েছে দিয়ে দিলাম জাল দিয়ে রাখা নলেন গুড়ের রস। আবারও ওই একই পদ্ধতিতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঘনত্বটা একই রকমভাবে চেক করে নিতে হবে। এই 2 রকমের ব্যাটার তৈরি করে নিয়ে 10 মিনিট এইভাবে রেস্টে রেখে দিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে সোক হতে পারে। ততক্ষণে এদিকে 10 মিনিটে পাটিসাপটার পুর তৈরি করে নেব। এখানে 240 ml মাপের মেজারিং কাপে 2 কাপ তরল গরুর দুধ দিয়ে দিলাম। চা বা কফির কাপের মাপ করে নিলে 2.5 কাপ মতন তরল দুধ নিতে হবে। দুধটা ফ্রিজে রেখেছিলাম, তাই ঠান্ডা হয়ে গেছে। জোর আঁচে ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। দুধ ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম এই 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। পরিমাণে 45 গ্রাম হবে। চায়ের কাপের মাপ করে মাপলে 1/4 কাপ মতন গুঁড়ো দুধ মেশাতে হবে। গুঁড়ো দুধ মেশানোর সময় খেয়াল রাখবেন কোনো রকম ডেলা না থাকে। এখানে ক্ষীর তাড়াতাড়ি বানানোর জন্য আপনারা 2 চামচ চালের গুঁড়ো মেশাতে পারেন, এতে সময়ের সাশ্রয় হবে। গুঁড়ো দুধ মেশানোর পর 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম
1/4 কাপ চিনি, অথবা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে স্বাদ মতন চিনি দিতে পারেন। যদি এই ক্ষীর নলেন গুড় দিয়ে বানাতে চান অবশ্যই বানাতে পারেন, সেক্ষেত্রে ক্ষীর একদম ঘন করে নেবেন, তারপর আঁচটা বন্ধ করে নলেন গুড় মেশাবেন, না হলে কিন্তু দুধ ছানা কেটে যেতে পারে। ঘন ক্ষীরের মতন তৈরি করে নিতে হবে। এই সময় আঁচটা হাই টু মিডিয়াম ফ্লেমে থাকবে। এই দেখুন 10 মিনিট পর দেখাচ্ছি, অনেকটা ঘন হয়ে গেছে। ক্ষীরের স্বাদ বাড়াতে আমি এখানে সামান্য করে গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে দারুণ টেস্ট হয়। খুব ভালো করে সব মিশিয়ে নিলাম। এই দেখুন ক্ষীর একদম ঘন হয়ে গেছে। ক্ষীর পাতলা হলে পাটিসাপটার থেকে বেরিয়ে আসতে পারে, সেই কারণে আমি এই রকম ঘন রেখেছি, আর ঠান্ডা হওয়ার পর আরও টেনে যাবে। এবার এই ফ্রাইং প্যানে ক্ষীরের মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার এদিকে পাটিসাপটা ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম 2-3 ফোঁটা তেল, ভালো করে ব্রাশ করে নিলাম। তেল যদি এক্সেসিভ মনে হয় একটা টিস্যু পেপার দিয়ে একবার হুইপ করে নিতে পারেন। নতুনদের জন্য বলছি, ব্যাটার ঢালার সময় প্যান গরম করে নেওয়ার পর আঁচটা একদম কমিয়ে দেবেন। একটা নির্দিষ্ট মাপ নিয়ে ব্যাটার ঢালুন, এতে প্রত্যেকটা পাটিসাপটা সমান সাইজের তৈরি হবে। ব্যাটার ঢালার পর এইভাবে প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে যাতে সমানভাবে ব্যাটার ছড়িয়ে যায়। আঁচটা কম রেখেই 1 মিনিট ঢেকে রাখতে হবে, এতে পাটিসাপটা উপরিভাগটা ড্রাই হয়ে যাবে। সব সময় পাটিসাপটা কম আঁচে বানাবেন, এতে পাটিসাপটা নরম তৈরি হবে। যখন পাটিসাপটা এইভাবে শুকনো হয়ে আসবে আর চারধারটা প্যানের সারফেসটা ছেড়ে দেবে, এই পর্যায়ে কম আঁচ রেখেই ক্ষীরের পুরটা ভরে দিতে হবে। এবার আস্তে করে ফোল্ড করে নিতে হবে। যখন এইভাবে ফোল্ড করে নিলেন তখন আঁচটা জোর করে 30 থেকে 40 সেকেন্ড মতন পাটিসাপটা দুই দিকটা ভেজে নিতে হবে। আরেকটা করে দেখাচ্ছি, যারা আগে কখনো পাটিসাপটা পিঠা তৈরি করেননি বা পাটিসাপটা ভাজার সময় আটকে যায়, নরম হতে চায় না, অবশ্যই ব্যাটার ঢালার পর সঙ্গে সঙ্গে এইভাবে ছড়িয়ে নেবেন, না হলে পাটিসাপটা অনেক মোটা মোটা তৈরি হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা একদম ধপধপে সাদা পাটিসাপটা খেতে ভালোবাসেন তারা এই ভাজার প্রসেসটা স্কিপ করতে পারেন। এখানে যে গুড়ের ব্যাটার তৈরি করলাম সেটা দিয়েও গুড়ের পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। পুনরায় প্যানে তেল ব্রাশ করে নিলাম। এবার একটা নির্দিষ্ট মাপ করে ব্যাটার ঢেলে দিলাম। যদি মনে হয় ব্যাটার ঢালার সময় প্যান অত্যধিক গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 1 মিনিট অপেক্ষা করবেন, তারপর ব্যাটার ঢালবেন, না হলে পাটিসাপটা পুড়ে যেতে পারে। এছাড়াও প্যান অত্যধিক গরম হলে ব্যাটার এইভাবে ছড়াতেও অসুবিধা হবে। কম আঁচে রেখেই ঢাকা চাপা দিয়ে 1 মিনিট ভেজে নিতে হবে। এবার এইরকম ড্রাই হয়ে গেলে ক্ষীরের পুরটা আস্তে করে পাটিসাপটায় রেখে দিতে হবে। খেয়াল রাখবেন পাটিসাপটাগুলো যেন কাঁচা না থাকে। আস্তে আস্তে ফোল্ড করে নিলাম। 30 থেকে 40 সেকেন্ড মতন পাটিসাপটা দুদিকটা ভেজে নিলাম। আমার ভাজা ভাজা পাটিসাপটা খেতে ভালো লাগে, তাই আমি এইভাবেই করলাম। যারা আমার মতন এরকম পাটিসাপটা খেতে পছন্দ করেন, আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের পাটিসাপটার রেসিপি দেওয়া আছে, এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমি রেসিপির লিঙ্ক দিয়ে দেব। প্রত্যেকটা পাটিসাপটা কম আঁচে এইভাবে ভেজে নিলাম। 2 রকমের ক্ষীরসা পাটিসাপটা একদম তৈরি। যারা কোনো দিন পাটিসাপটা তৈরি করেননি বা পাটিসাপটা পারফেক্ট হতে চায় না, একবার এই টেকনিকগুলো ফলো করে দেখবেন, অবশ্যই পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। পাটিসাপটাগুলো আপনারা ফ্রিজের বাইরে 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।